নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে সাম্বারের একটা রেসিপি শেয়ার করব। আপনারা সাম্বার অনেক রকমভাবে বানিয়েছেন, খেয়েছেন, কিন্তু আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এই রেসিপির জন্য আমি হাফ বাটি তুর ডাল নিয়েছি, যেটাকে অড়হর ডাল বলে। অড়হর ডালটাকে ভালো মতন ধুয়ে একটা প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিয়েছি। হাফ বাটি ডালের জন্য আমি 3 থেকে 4 বাটি মতন আমি জল দিয়েছি। দিয়ে আমি সিটি লাগিয়ে দেবো। সঙ্গে আমি দিয়ে দেবো হলদি পাউডার আর নুন, স্বাদ মতন নুন দিয়ে আমি 3 থেকে 4টে সিটি লাগাবো। এবার সাম্বারের জন্য দেখুন আমি কি কি সবজি নিয়েছি। আমি নিয়েছি সজনের ডাঁটা, কুমড়ো, টমাটো, বিনস আর পেঁয়াজ। সবজিটা আপনারা চাইলে এর সঙ্গে আরও কিছু অ্যাড করে নিতে পারেন। আমি এবার কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে এলেই আমি দিয়েছি ছোট চামচের 1 চামচ মতন হিং, একদম ছোট চামচের 1 চামচ। সঙ্গে এবার আমি হিংটা দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি পেঁয়াজ। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ফ্রাই করতে করতে যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো এক এক করে আগের থেকে কেটে রাখা সবজিগুলো। এখন আমি দিয়েছি টমাটোটা দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব, ফ্লেম কিন্তু আমাদের এখন মিডিয়ামে আছে। এবার আমি কুমড়ো, সজনের ডাঁটা এক এক করে সব সবজিগুলোকে দিয়ে দেবো। বিনস, বন্ধুরা আপনারা চাইলে এর সঙ্গে ভেন্ডি অথবা লাউও ইউজ করতে পারেন। এবার সবজিগুলোকে দিয়ে আমি ভালো মতন নাড়ব। স্বাদ মতন নুন আমি দিয়ে দিয়েছি, সঙ্গে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। ঝালটা হবে না এতে যদিও বেশি। এবার দিয়ে ভালো মতন স্প্যাচুলা দিয়ে আমি এটাকে নাড়বো, ফ্রাই করতে থাকবো। এবার আমি দিয়ে দিয়েছি 7 থেকে 8টা কারি পাতা দিয়ে আবারও আমি ফ্রাই করব সবজিগুলোকে। এবার আমি 1 চামচ মতন দিয়েছি সাম্বার মশলা, দিয়ে আবারও নাড়ব। ফ্লেম কিন্তু বন্ধুরা আমাদের এখন মিডিয়ামে আছে। সবজিটাকে খুব ভালো মতন নেড়ে নেড়ে আমি এইভাবে ফ্রাই করব। এবার আমি দিয়ে দেব যে ডালটাকে আমি বয়েল করে রেখেছিলাম না, ওই অড়হর ডালটাকে আমি ঢেলে দিয়েছি কড়াইতে। দিয়ে এবার সঙ্গে আর একটু জলও দিয়ে দিয়েছি। আমি ডাল এই জন্য অল্প দিয়েছি বন্ধুরা, ডালটা বেশি থাকলে ভালো লাগে না। আমি সাউথ ইন্ডিয়াতে, কেরালাতে যখন ঘুরতে গিয়েছিলাম, তখন ঠিক এই রকমভাবে সাম্বারটা তৈরি আমি দেখেছি সামনে। ওদের পাতলা পাতলা ছিল, ডাল বেশি ছিল না। এবার আমি লিডটা লাগিয়ে দিয়েছি, 5 মিনিটের জন্য লিড লাগিয়েছিলাম। এবার দিয়ে দেবো ইমলি, মানে তেঁতুলের কাঁধ আমি জল দিয়ে বের করে রেখেছিলাম। আমি খুব কমই দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সাম্বার মশলা। আর আমি এবার সঙ্গে দিয়ে দেব 1 ছোট চামচ মতন গুড়। এটা আমি দেখেছি অনেক হোটেলেই দেয় গুড়টা, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। খাট্টা মানে টক মিষ্টি ঝাল একটা সুন্দর, সবে মিলে দারুণ লাগবে খেতে। এবার আমি একটু নাড়িয়ে নেব। এবার আমি লিডটা লাগিয়ে দিয়েছি লো ফ্লেমে। এবারে সাম্বারটাকে আমি তড়কা লাগিয়ে দেবো। এই জন্য একটা তড়কা প্যানে আমি সর্ষের তেল নিয়েছি 1 চামচ। তেলটা গরম হয়ে এলে আমি সর্ষে দিয়েছি। আমি কালো আর হলুদ সর্ষে দুটোকে মিক্স করে দিয়েছি, আর সঙ্গে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর কারি পাতা, ফ্রেশ কারি পাতা। এবার ভালো মতন যখন ফ্রাই হয়ে যাবে কারি পাতা, এবার
কড়াইয়ের ঢাকনাটা খুলে আমি এই ফোড়নটাকে ঢেলে দেব। এতে দারুণ সুন্দর টেস্টি হবে, গন্ধটা খুব সুন্দর হবে সাম্বারের। এবার আমি সঙ্গে সঙ্গে লিডটা লাগিয়ে দিয়েছি, যাতে পুরো গন্ধটা, ফোড়নের যে গন্ধটা, সেটা পুরো ডালের সঙ্গে মিক্স হয়ে যায়। এবার লিডটা খুলে আমি একটু নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও দারুণ লাগবে। অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। আমি গ্যাস বন্ধ করে নিয়েছি। এবার একটা প্লেটে আমি শিফট করে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টও করে দেবেন যে খেতে কেমন লাগলো। এবার গরম গরম ইডলির সঙ্গে এটাকে সার্ভ করব। এটা ধোসার সঙ্গে খেতে দারুণ লাগবে। আর সঙ্গে আমি কোকোনাট চাটনি, নারকেলের চাটনি রেসিপিটা আপনাদের আগে শেয়ার করেছি, ওটার সঙ্গে আমি সার্ভ করব। পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।